সাত সাগর ১৩ নদী পার হয়ে গিয়েছিলাম আমাদের বাসার ছোট্ট নবজাতক শিশুটাকে দেখতে। সবাই মিলে যেহেতু যাচ্ছি তাই বড় একটি নৌকা ভাড়া করে নিয়েছি। সেখানে গিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। সেখান থেকে ফিরে আসার সময় আমার মামি শাশুড়ি হারিয়ে গিয়েছিল। তারপর নবরূপা শোরুমে ঢুকে আবার একটু শপিংও করলাম। তো সেখানে যাওয়ার সময় কি কি হয়েছে, কি কি খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা অপি। হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ অল অফ ইউ আর ওয়েল অ্যান্ড আই এম অলসো ডুইং গ্রেট। প্রথমে বলেছি সাত সাগর পাড়ি দিয়ে যাচ্ছি হচ্ছে বাবুকে দেখতে। বাবুকে দেখতে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেবর, তো আমার ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে চলে যাচ্ছি বাবুকে দেখতে। আর সবাই একসাথে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দের কাজ করে। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল, একদম মৃদু রোদ ছিল। আর হচ্ছে নৌকাতে উঠে একদম মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। আর আকাশে এত পাখি উঠছিল যে দেখেই মনটা ভরে যাচ্ছিল তখন। এই তো গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন বাবুকে দেখতে। এই তো বাসায় আসার পর দেখি আমার মেয়েটার হচ্ছে বাবুর কাছ থেকে একটু সরছিল না। বাবুটাকে এত পরিমাণে আদর করছিল আমার মেয়েটা। নতুন বাবুটা হচ্ছে আমার দেবরের মেয়ে। সবাই বাবুটার জন্য অবশ্যই দোয়া করবেন। এই তো তারপর আমাদের জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। তো আমি খেয়েছি হচ্ছে কলিজা সিঙ্গারা। সিঙ্গারাটা অনেক বেশি মজার ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে এত পরিমাণে গল্প করেছিলাম ননদের সাথে, জালদের সাথে, যে কখন যে ভিডিও করব সেটা ভুলেই গিয়েছিলাম। তো তখন বাজে রাত ৯টার মতো, তাই আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই তো আমরা আবারও নদীর পাড়ে চলে এসেছি, কেননা এই নৌকা করে আমরা আবার ওই পার হয়ে যাব। কিন্তু এই পর্যায়ে এসে আমরা অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, কেননা আমার মামি শাশুড়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা যেহেতু বেশি লোক এসেছি তাই আমরা ৩টা রিস্কে নিয়েছি, 2টা রিস্কে একসাথে এসেছি, আরেকটি রিস্কা হচ্ছে আলাদা হয়ে গিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখি মামিরা অন্য ঘাটে চলে গিয়েছিল। এ হোক অবশেষে পেয়েছি মামিকে। আর সিরিয়াস অবস্থায় আমার হাসি আসে, এটা খুবই একটা বাজে একটা অভ্যাস। আমি জানি এরকম অবস্থায় অনেকেই পড়ে, সিরিয়াস অবস্থায় অনেকের বেশি হাসি চলে আসে, আমারও সেম অবস্থা। এই তো আমরা নদী দিয়ে যাচ্ছি, আর ওই পারের বা লঞ্চের লাইটের আলোগুলা যখন নদীতে পড়ছে, নদীটা কত বেশি সুন্দর লাগছে, তাই না? যাই হোক, রাতের ভিউটা এনজয় করতে করতে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাসার সামনেই ছিল নবরূপা শোরুম, তাই ভাবলাম একটু নবরূপায় যে ঘুরে আসি, নতুন কোনো কালেকশন চলে আসছে কিনা। এখানে এসে তো আমার মেয়ে দেখাচ্ছে এই ড্রেস নিবে, ওই ড্রেস নিবে। শপিং যতটুকুই করি না কেন, ঘুরে ফিরে একটু শপিং মলে এসে দেখতে ভালোই লাগে, যে নতুন কোনো কালেকশন আসলে সেটা দেখতেও খুব ভালো লাগে। শপিং মলে এসে তো আমার মেয়েটা মহা খুশি হয়ে গিয়েছে, ওকে তো ধরেই রাখা যাচ্ছিল না। আচ্ছা যাও, তুমি রাইসার সাথে হাঁটো। কোনটা নেবে? শাড়ি নেবে? তারপর মেয়েটা আমাকে একদমই স্থির থাকতে দিচ্ছিল না, তাই মেয়েকে জোর করে কোলে নিয়ে নিলাম। তারপর টুকিটাকি শপিং করে এখান থেকে চলে গিয়েছি। তারপরে এসেছে মুষলধারে বৃষ্টি। কি পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেন তো, আমার বাসার নিচে একদম পানি দিয়ে ভরে গিয়েছে। যাই হোক, বৃষ্টির আগে যে বাসায় চলে আসতে পেরেছি এটাই অনেক বড় একটা বিষয়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।